ইউটিউবে ভিডিওটা দিয়ে দেবো ক্লাস শেষে, কারণ এখানে স্টুডেন্ট সংখ্যা খুব কম। আর আমাদের টপিক্সটা যেহেতু আগের টপিক্সটা রিভিউ করবো, তো এখানে ইউটিউবে নতুন করে দেওয়ার কিছু নেই। তো লিড জেনারেশনের জন্য আমি এট ফার্স্ট কালকে যেটা করছিলাম, ও সরি প্রিভিউ ওপেন করলাম। তো গতকালকে আমরা এটুকু করছিলাম, তাই না? এই ধরনের রেস্টুরেন্টদের ওয়েবসাইট, ইমেল বা অ্যাড্রেস, এবং আপনাদের দ্বারা 4-5টা করে আপনাদের কি না, সরি আপনাদের না, বিকেলের বেজে, যা হোক কোন বেজে এটা করাইছি মনে নাই আমার, সকালকে বিকালের বেজ। জাস্ট আমরা এটা গতকাল বের করে দেখছিলাম। আজকে এখন আমি এটা বাইরের জন্য করছিলাম গতকালকে। আজকে আমি এখন নিজে চিন্তা করতেছি আমি নিজের জন্য বিজনেস করব, নিজের জন্য লিড কাট করব। মানে আপনার নিজস্ব প্রোডাক্ট, আপনি নিজস্ব প্রোডাক্ট সেল করবেন বা নিজস্ব একটা সার্ভিস সেল করবেন। নিজের জন্য আপনি আপনার ইমেল করবেন, মানে লিডগুলো কালেক্ট করবেন নিজের জন্য। কিরকম আসলে এগুলো একটা, এই লিড জেনারেশনটা একটা এমন জিনিস যেটা আপনি যদি মানে খুব একটা, আপনার কোনো বিজনেস বা কোনো কিছুই নাই, আপনি একটা খুব ভালো নিশ বা কিওয়ার্ড দিয়ে, ভালো নিশ বলতে যেমন রেস্টুরেন্ট, সেলুন, জুয়েলারি, যা কিছু আছে এগুলো নিয়ে আপনি প্রতিদিন 50, 100, 150, 200 এই ধরনের সব লিডগুলো কালেক্ট করে রাখেন। এই লিডগুলো আপনি যে কোনো সময় সেল দিতে পারবেন, এবং শুধু এক জায়গায় না, আপনি একবার একটা লিড বহুত জায়গায় সেল দিতে পারবেন। এরকম সেল দেওয়া যায় এই ইমেলগুলো, এই লিডগুলো। কারণ একটা বিষয় চিন্তা করেন আপনি, বহুদিন আগে তখন দেশে দেশে কি নিয়ে যুদ্ধ ছিল? অর্থ নিয়ে, উৎপাদন নিয়ে, তেল নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে। একটা দেশের মধ্যে আমার আপনাদের চীন, আমেরিকা, যুক্তরাষ্ট্র যাই বলেন না কেন, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ ছিল। আপনাদের সেরকম তাদের নিজের অর্থনৈতিক সম্পদ দিয়ে, যেমন অনেকে আপনাদের অনেক দেশ তেল দিয়ে উন্নত, বা অনেক দেশ আপনার ইলেকট্রনিক্স জিনিস দিয়ে উন্নত, উৎপাদন দিয়ে উন্নত, বাংলাদেশ যেমন গার্মেন্টস দিয়ে উন্নত। এরকম একটা প্রতিযোগিতা করবো, কিন্তু বর্তমান যুগে প্রতিযোগিতায়, অনলাইনের যুগে, বর্তমান যুগে বিজনেসের প্রতিযোগিতা চলতেছে আপনার এই ডাটা নিয়ে, যেটাকে আমরা লিড বলতেছি। এই ডাটা নিয়ে বর্তমান যুদ্ধ, কে যার কাছে যত বেশি ডাটা আছে তার বিজনেসে সে তত বেশি ডেভেলপ করবে। এটাই বর্তমানের মূল থিম, বর্তমান যুগে বা বর্তমান দিনে। সো ডাটাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমি লিড জেনারেশন বলতে পারি, ডাটা মাইনিং বলতে পারি, বা ওয়েব রিসার্চও বলতে পারি। কারণ আমি ওয়েব রিসার্চ করেও আমি ডাটা কালেক্ট করতেছি, আমি ডাটা অ্যানালাইসিস করে ডাটা কালেক্ট করতেছি। আবার একটা লিড বলতে আমি একটা ব্যক্তির সম্পূর্ণ ঠিকানা ম্যানেজ করতেছি। আপনি যখন নিজের জন্য কাজ করবেন, বা অন্যের জন্য, বা বায়ার তো যেটা দিবে সেটা তো গতকালকে বলছিলাম, বায়ার যেটুকু দিবে ঠিক আপনি অতটুকুই করবেন। আবার যখন আপনি নিজের জন্য করবেন, মানে যে এখন কোনো কাজ নেই, আমি কাজ শিখতেছি, বা ফাইবারে বা মাঝে মাঝে প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করার পাশাপাশি আপনি যে প্র্যাকটিসটা করবেন সেটা ভালো নিশ নিয়ে, বা যেটা পপুলার নিশ মনে হয় আপনার, বাইরের কান্ট্রিতে পপুলার নিশ মনে হয়, সেটা নিয়ে আপনি প্র্যাকটিস করেন, লিডগুলো আস্তে আস্তে কালেক্ট করেন, দিনে 200 বা 150 যা কিছু পারেন কালেক্ট করে রাখেন। পাশাপাশি আপনার কাজেরও প্র্যাকটিস হবে, কিছু রিসার্চ হবে, কিছু ধারণা হবে। এই লিডগুলা আপনার নিজস্ব কাজে হোক বা ক্লায়েন্টের কাজে হোক, আপনি ফিউচারে একদিন একদিন সেটা সেল করতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি বলছিলাম। আমার কাছে এক সময় প্রায় এরকম লিড প্রায় 3.5 লাখ শুধু আমার একবারে A to Z লিড ছিল, যেটা জার্মান দেশের ছিল। সেটা আমি 8বার কি 9বার বিক্রি করছি একবারে, ওই একটা ফাইলে। তবে বিক্রি করছি এভাবে, তো যে 3.5 লাখ কত মানে এরকম অনেকগুলো জানি মেল ছিল। এবার আমরা বিশাল বড় ফাইলটা, আমার ওই যে হার্ড ডিস্কটা নষ্ট হওয়ার কারণে ওই ফাইলটা নষ্ট হয়ে গেছে, ওই মেল থেকে পরে নিছি। ওই মেলগুলা আমি মানে ফিমেল আলাদা করছি, মেল আলাদা করছি, তারপর সিটি আলাদা করছি। তো কোম্পানিটা প্রায় সেম ক্যাটাগরির ছিল, কিন্তু সিটি আপনার মেল ফিমেল এগুলো সব আলাদা আলাদা করে, বা আবার আপনার ক্যাটাগরি আলাদা করছি, যেমন সিও, এমডি, এমসি, ম্যানেজার, ডিরেক্টর ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ইও,
এগুলো আলাদা আলাদা করছি, বিদায় কিন্তু আমি সেগুলো সেল করতে পারছি। আপনারাও এই যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পাশাপাশি আপনি এই লিডগুলো সংগ্রহ করে রাখবেন, কাজে লাগবে। আমি নিশ চুজ করার জন্য বা এরকম, যেমন আমি কালকে রেস্টুরেন্ট বের করছিলাম, রেস্টুরেন্টের জন্য কোথায় গেছিলাম, যে আপনার গুগলে গেছিলাম, লিস্ট অফ এই যে অল রেস্টুরেন্ট লিস্ট বা লিস্ট অফ ইউএসএ, গতকালকে আমি এইভাবে দেখছিলাম। দেখেন আমার এখান থেকে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট বের করার ওয়ে আছে, যেটা হচ্ছে গতকাল এখান থেকে আমি নিচে দেখাইছিলাম, উপরে নিয়ে কোনো কথা বলি নাই, কারণ আপনারা কোনো জিজ্ঞাসা করেন, আপনি আমি কিছু বলি না যে কেন উপরে ওগুলো নিব না কেন, বা একবারে সরাসরি আপনি নিচে যাচ্ছেন কেন, উপরেগুলো না দেখে ওগুলো দিয়ে স্পন্সর করছে। আমার এগুলা থেকেও লিড নিব, তবে এগুলা কিন্তু অরিজিনাল ওয়েবসাইট না। এগুলা থেকে আমার ঠিক যেমন যেমন এই যে অ্যাড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। এই যেগুলো অ্যাড দিচ্ছে এগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল লিড, যেটা আমি বলি অনেক ভ্যালুয়েবল লিড। দেখেন রেস্টুরেন্ট অ্যাক্টিভিটি, এখানে আপনি যাবেন, দেখেন কোনো কিছু পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল রেস্টুরেন্ট না। এই রেস্টুরেন্টটা একটা রেস্টুরেন্টের আরেকটা রেস্টুরেন্টের মাধ্যমে নিজেকে প্রমোট করতেছে। সো দেখেন অনেক স্পন্সর করছে, কোকা কোলা, পেপসি, ক্লায়েন্ট, ডিসকভারি, মিশন, এলকো, অনেকে আপনার এখানে স্পন্সর করছে। সো সেজন্য আমি গতকাল এগুলো দেখাইনি, তো আমি এভাবে দেখাচ্ছি, আজকে দেখাচ্ছি। দেখেন কিছু ওয়েবসাইট দিচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চের জন্য, যেমন গতকাল একটা বলছিলাম yelp.com, লিখে নেন এগুলা, বা আমি কি আপনাদেরকে শিটে দিয়ে দেবো? আচ্ছা, যে যেটা ইউটিউবে আপলোড দেবো, এই যে yelp.com গেলাম একবার। আচ্ছা, আমিও ক্লাসটা বেশি কন্টিনিউ করবো না, জাস্ট ডাটাগুলো মাইনিং করা দেখাইবো। ডাটাগুলো মাইনিং করা দেখাইলে তারপর আমি লিডগুলো কালেক্ট করা আজকে দেখাবো না, কারণ আজকে অনেকেই নাই। ঠিক আছে, তারপর আছে যেমন yellows.com, আমরা এখান থেকে ডাটা মাইনিং করতে পারি। তারপর আর কি আছে, local.com, ইয়েলো পেজটা মাঝে মাঝে আসলে এটা মানে আমাদের কান্ট্রি থেকে সাপোর্টেড নিচ্ছে না মাঝে মাঝে। দেখেন এখানে আপনার এই যে ভিপিএন যদি ইউজ করেন, খুব সুন্দর কিন্তু ব্রাশ করতে পারবেন। আর আপনার বাংলাদেশের আইপি থেকে ইয়েলো পেজটা ব্রাশ করতে পারবেন না। এই যে local.com, এটা আপনার হবে। আমি এই তিনটা দিচ্ছি, আরো আছে মেবি, আমার মনে পড়তেছে না, কি জানি, ট্রিপ অ্যাডভার্টাইজের মনে না, ট্রিপ এডি অ্যাডভার্টাইজার, দেখেন এখানে আপনি এই যে yelp.com-এ গেলাম, আপনি যদি এখানে, যেমন আমরা ভিপিএন ব্যবহার করি, আপনি যদি ভিপিএন ব্যবহার করে থাকেন, তাহলে আপনার খুব সুন্দর সুন্দর, মানে আপনার টার্গেটেড এরিয়ার কোম্পানিগুলো বা রেস্টুরেন্টগুলো যেটাই খুঁজেন না কেন, এগুলো আপনি যে কটা বললাম এগুলো কিন্তু রেস্টুরেন্টের জন্য প্রিফারেবল। শুধু রেস্টুরেন্টের জন্য না, আপনি চাইলে আপনার যে কোনো বিজনেসের জন্য আপনি এখানে ক্লিক দেন। দেখেন রেস্টুরেন্ট, ডেলিভারি, টেক আউট, অ্যাকাউন্টস, প্লাম্বার, অটো রিপেয়ার, এখানে আপনি কিছু একটা লেখেন, শপিং সেন্টার, সাইকেলিং, ওয়েট লোড সেন্টার, অনেক কিছু আপনি আইডিয়া পাবেন। আমি যদি রেস্টুরেন্ট লিখি, রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট আসছে, ঠিক আছে, রেস্টুরেন্ট ডেলিভারি, রেস্টুরেন্ট টেক আউট, আউটডোর সিটিং, মানে বিভিন্ন ধরনের চাইনিজ রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, জাপানিজ রেস্টুরেন্ট, কোরিয়ান রেস্টুরেন্ট, আপনার বিভিন্ন ধরনের সাজেস্ট করবে। এখান থেকে আপনি কিওয়ার্ড চুজ করতে পারেন। আমি রেস্টুরেন্ট গতকালকে দেখলাম, আজকে রেস্টুরেন্ট চুজ করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আমি শুধু রেস্টুরেন্ট সিলেক্ট করছি। এখানে দেখেন রেস্টুরেন্টের মধ্যে আবার ভাগ আছে মেবি, এখানে ভাগটাও দিয়ে দেওয়া আছে, কারণ এই যে আপনার ফাস্ট ফুড আছে,
তারপর আপনার চিকেন স্যুপ আছে, ইটালিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট আছে, অনেক ধরনের রেস্টুরেন্ট আছে। হয়ে গেল ট্যাকো চিপ ডিনার ম্যাক্স। এই যে বার্গার, চাইনিজ, ইটালিয়ান, থাই, মেক্সিকান, জাপানিজ এই ধরনের রেস্টুরেন্ট টাইপ আছে। আপনি চাইলে সেটাও সিলেক্ট করে দিতে পারেন। দেন তারপর এখানে দেখেন আমি লোকেশন সিলেক্ট করব। আমার ইউনাইটেড স্টেটের জন্য আমি সে ইউনাইটেড স্টেটের জন্য খুঁজতেছি বা ইউনাইটেড স্টেট নিয়ে প্র্যাকটিস করতেছি। ইউনাইটেড স্টেট নিয়ে যেহেতু প্র্যাকটিস করতেছি, কোথায়, এই যে এখানে ইউনাইটেড স্টেটের আমি সব সিটি দিব না, আমি দিলাম এই যে ফ্রান্সিস সিএ এখানে দেওয়া আছে, সান ফ্রান্সিসকো সিএ। আমি কাছে নিউ ইয়র্ক দিয়ে যদি দেই, নি আমি নিউ ইয়র্ক এটা দিলাম, নিউ ইয়র্ক বিচ বা এইভাবে দেখেন আপনার ঠিক ওই ধরনের, শুধু ওই ধরনের রেস্টুরেন্টগুলো নিচে শো করবে। আমি এখান থেকে কি কি পাবো, জাস্ট যেগুলো পাবো সেগুলো এক্সেল শিটে আগে নিয়ে নেব। এখানে কোনো আপনার কি বলে, আমি যে টার্গেটেড এরিয়া দিলাম বা টার্গেট লোকেশন দিলাম, টার্গেট লোকেশনটা দেখেন এখানে স্পন্সর রেজাল্ট একটা আছে, নিচে একটা পার্ট আছে মেবি অল রেজাল্ট, যেগুলো হচ্ছে অ্যাড, এই দুটো হচ্ছে অ্যাডের মাধ্যমে আসছে। তার মানে এই দুটা লিড আমার খুবই খুবই কাজের, খুবই ভ্যালুয়েবল আমার বিজনেসের জন্য। আমি চাইলে এখান থেকে সিলেক্ট হচ্ছে না, এখানে টোটালি সিলেক্ট হয়। আমি এখানে যাই, এই ঠিক ইয়েলো পেজটাও আপনার একই ধরনের। এটা আসলে বাংলাদেশ থেকে আপনার ব্রাউজ করা, বাংলাদেশে আসলে অরিজিনাল যে ইয়েলো পেজ প্রতিটা কান্ট্রির জন্য আলাদা আছে। এখানে অনেক কোম্পানি আছে, যে বিভিন্ন টাইপের কোম্পানি আছে, যে কোনো টাইপের কোম্পানি আপনি লিখে সার্চ দিবেন আপনার ডাটা দিয়ে দিবে। আমার যেমন রেস্টুরেন্ট, এটা কোন এলাকার জন্য আসলে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া, আমি এখানে যে কোনো টাইপ অফ রেস্টুরেন্ট দিয়ে আমার প্লেসটা আমি সিলেক্ট করে দিতে পারি। ঠিক এখানে দেখেন স্পন্সর লিঙ্ক, অল রেজাল্ট, 1 নাম্বার 2 নাম্বার, এখান থেকে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল, এগুলো হচ্ছে অ্যাড চালাচ্ছে, মানে ক্যাম্পেইন চালাচ্ছে। এগুলো হচ্ছে আপনার এমনি সার্চ রেজাল্টে আসছে। দেখেন অনেক অনেক রেস্টুরেন্ট দিচ্ছে, এখানে আমার পেজ আছে অনেকগুলো, 3,300 আমি এখানে শুধু লস অ্যাঞ্জেল এরিয়ার জন্য 3,030টা রেস্টুরেন্ট পাচ্ছি। এই 3,030টা রেস্টুরেন্ট এখান থেকে নিয়ে আমি যদি ডাটাগুলো সংগ্রহে রাখি, আমাকে একদিন না একদিন অবশ্যই কাজে লাগবে, এবং আমি কাজে আমাকে লাগাইতে হবে। ঠিক এখান থেকেও আপনি এই যে হোটেলস, এটাও পাবেন। এখান থেকেও ঠিক এই সাইজ থেকে আমি ডাটাগুলো মাইনের করতে পারবেন, মানে ডাটাগুলো নিয়ে রাখতে পারবেন। এটাও একই সিস্টেম, এখান থেকেও নিতে পারবেন। তবে প্রতিটার সাথে প্রতিটা কিন্তু মিলবে না, হয়তো দু একটা মিলে যাবে, বাকিগুলো মিলবে না। তবে ইয়েলো পেজে দেখেন আপনি এখানে একসাথে আপনি কি কি পাচ্ছেন। আপনি পাচ্ছেন কি এখানে, আমি এখান থেকে যাই, স্টুডেন্ট নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, আপনি এই যে ওয়েবসাইটও পাচ্ছেন। তারপর এখানে মোর ইনফোতে গেলে অবশ্যই আরো কিছু পাবেন। দেখেন এখানে অধিকাংশতে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন। তবে এগুলো একসাথে এক্সট্রাক্ট করার কিছু একটা নিয়ম আছে, একসাথে এক্সট্রাক্ট করে নেওয়া যায়, আপনার স্ক্রিপ্ট চালাই দিতে হয়, তাইলে পাওয়া যায়, কোনো এক্সট্রা অ্যাডভান্স না, স্ক্রিপ্ট চালাইলে পাওয়া যায়। চালাতে স্ক্রিপ্টে চালানো আমি এখন শেখাবো না আপনাদের, কারণ আপনারা ইয়েলো পেজে শুধু সেটা পসিবল, এদিকে এগুলো পেজে অতটা পসিবল না, ইয়েলো পেজে পসিবল, যেটা আমি পরে দেখাবো, সমস্যা নেই। তো এখানে দেখেন আমি এটা নেওয়া কপি করলাম, আমার কিন্তু এই ট্যাবের জন্য ভিপিএন চালু আছে, এটা মাথায় রাখেন, কারণ ভিপিএন ছাড়া আমি ইউলো পেজে ব্রাউজ করতে পারবো না, বাংলাদেশ থেকে সেটা পারমিট নেই। আর আপনি চাইলে বাংলাদেশ যদি ইউলো পেজ থাকেন তাহলে বাংলাদেশ ইউলো পেজ আসবে। আমি এখানে ফোন নাম্বার পাচ্ছি না, এটা আমার ব্রাউজারে কি প্রবলেম হচ্ছে না,
ওর প্রবলেম, এটা তো প্রবলেম হওয়ার কথা না, আগে তো আলাদা করে সিলেক্ট করে দিই, এখন সিলেক্ট হচ্ছে না। ফোন নাম্বারটা নিলাম, যেগুলো পাচ্ছি সেগুলো আমি নিয়ে নিব। কোথায় ফোন নাম্বার আছে। এখন সে ডাটাগুলো আমি কালেক্ট করার পরে আমি ওদের ওয়েবসাইটে গিয়ে এদের ওনারকে খুঁজবো। আজকের মূল মানে গতকাল তো এগুলো করছিলাম যে আপনার কি বলে রেস্টুরেন্টের নাম, ওয়েবসাইট, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, যেগুলো গতকাল খুঁজছিলাম তাহলে আমি ভিতরে গিয়েও নিতে পারি। তবে আগে এগুলো করে নিব, মানে করে রাখতেছি কেন, যেন পরবর্তীতে আমার শুধু যেগুলো পাচ্ছি সেগুলো একযোগে সব নিয়ে নিচ্ছি এখানে। নেওয়ার পরে আমি পরে যদি পাই, যেগুলো পাবো না সেগুলো এখান থেকে কালেক্ট করব, বা এখান থেকে হোক, বা আমি যতগুলো আমি কিছু কিছু আপনাদের কাজ দেখাইছি আপনার সেখানে সেভাবেও কালেক্ট করে নিতে পারেন। এগুলো অ্যাড্রেস আমি পাইছি, ফোন নাম্বার পাইছি, আমার কি দরকার ছিল, ইমেল বা ওনার, মানে এই রেস্টুরেন্টের মালিককে। তো মালিকের নাম এখন আপনি কোথায় পাবেন? অ্যামাজিং পাস্তা ডিলিশিয়াস ইন স্যান্ডউইচ, এই যে আপনার ডিসক্রিপশনগুলো আছে এখানেও মাঝে মাঝে থাকে। হোম, মেনু, অর্ডার, অনলাইন, চার্টিং, গ্যালারি, রিভিউজ, কন্টাক্ট, বিকাম এ ভিআইপি। গ্যালারিতে ক্লিক দিই, গ্যালারিতে খুব একটা নাই, দেখি কি আছে। আপনার এখন ওনারের নাম খুঁজতে হবে এখানে। গ্যালারিতে শুধু ছবি, আমরা হোমে তো যে যা আছে তাই, এপ্রিল মেডিটেরিয়ান, কোনটাকে যাই, send a message with the right value, এখানে কোনো আমি ইনফরমেশন বা কোনো কোম্পানির নাম, সরি, আমার ওনারের নাম আমি পাচ্ছি না। ওনারের নাম যেহেতু পাচ্ছি না, আমি আরেকটা ওয়ে দেখেছিলাম কালকে, হুডোডিস, এখানে যাই, পিনজা ইটালিয়ান রেস্টুরেন্ট, দ্য বেস্ট অফ টাইম, দ্য ওয়ার্ল্ড অফ ভার্সন, এখানেও নাই। মোর ইনফোতে দেখি কি আছে এখানে, মোর ইনফোতে এটাই আছে। আমরা ওয়েব অ্যাড্রেসটা দিই, খুবই ভালো। প্লাম্বার রেস্টুরেন্ট অ্যাড্রেস, পোস্ট নাও, ভিজিট ওয়েবসাইটটা পাইছি, ডেলিভারি টাইম, পেমেন্ট মেথড, আদার লিঙ্ক মধ্যে ওয়েবসাইটটা দিছি, আর এখানে আপাতত কিছু নেই। খুঁজে পাচ্ছে না, কারণ আমি ভুল ঠিকানা দিই। ইনারও অ্যাক্সেস দেওয়া নাই মনে হয়, দেখি তারপর অ্যাক্সেস দেওয়া নাই। ওই যে একটু আগে ফেসবুকে যে কোথাও বললাম হয়তো সেটাও হাইড করে রাখছে, তাহলে এখানে থেকে যাইতো নাম দরকার। এটা কোম্পানি ওনার নাম, যেটা সে ওনার নামটা এখানে থেকে যাইত। আচ্ছা, এখানে পাইলাম না, আবার আরেকটা চাই। এই একটা সাইট হচ্ছে যেখানে আপনি আপনার পিওপিলকে বা মানুষকে খুঁজে পাবেন, কিন্তু এই সাইটটাতে একটা হচ্ছে কি, ফ্রিতে আপনার খুঁজতে সবকিছু ডাটা দেয় না। খুঁজে দেয় ঠিক আছে, কিন্তু সবকিছু আপনার দেয় না, তখন কি পেডে যাইতে হয়। এখানে যেমন যে হোয়াইট পেজ আমি গেলাম, এখানে দেখেন ফাইন্ড পিওপিল কন্টাক্ট ইনফো ব্যাকগ্রাউন্ড চেক, মানে আপনি এখানে নাম দিয়ে সার্চ করতে পারবেন, রিজার্ভ ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। যেমন আমি এই যে কোথায় গেল, এখানে ফোন নাম্বারটা পাইছি, তাই না, ফোন নাম্বারটা পাইছি, ফোন নাম্বারটা সার্চ দিয়ে দিই। এটা তো আপনার আপনার যে কি বলে কোম্পানির বা রেস্টুরেন্টের যে কি বলে আপনার রিসিপশনে থাকে, ঠিক তার ফোন নাম্বার, তার ফোন নাম্বারটা দিয়ে আমি একটা খুঁজে দেখি যে আসলে কি আসে। যদি আমাকে দেয় ডাটা, এই দেখেন
ফোন নাম্বারে যে সার্চ দিলাম চলে আসে, দেখছেন? মানে ওটা এই যে ওনার অফ এই নাম্বারটা দিছি, তার মানে এনার ফোন নাম্বারটা দেওয়া আছে, কিন্তু বাট আমি নামটা পাচ্ছি না, আমার দরকার নামটা। তো নামটা এখন আমি বিভিন্ন ফেসবুক পেজে গিয়ে খুঁজি, বা তাদের ফেসবুক পেজ বা লিঙ্কডিন পেজ কি আছে দেখি, সেখানে হয়তো এই যে ফেসবুক পেজ আছে, এখানে গিয়ে খুঁজি যদি পাই, অথবা আমি আরেকটা ওয়ে বের করবো এখন, লিঙ্কডিন। গতকালকে যেমন আমরা কিছু কিছু নাম অটোমেটিক এমনিতে পেয়ে গেছিলাম, আজকেও ঠিক এভাবে পেতে হবে, আমাদের নামগুলো খুঁজতে হবে। কানেক্ট রেস্টুরেন্ট লগইন দিলা সিএ অর ম্যানেজার, মানে আপনাকে এখানে মেসেঞ্জারে আমি তার ম্যানেজার এবং সিএর সাথে কন্ট্যাক্ট করতে পারবো। লগ ইন করা নাই আবার, ওই ব্রাউজারে মেবি লগ ইন করা আছে, এই সময় ব্রাউজ হচ্ছে যেহেতু ফেসবুক। লিঙ্কডিন কোথায় লগ ইন করলাম, কি আবার এই ব্রাউজারে আসলাম, মানে এটা কিন্তু গতকালের একটা রিভিউ ক্লাস বলা চলে, কারণ আজকে নতুন ক্লাসে কিন্তু যাচ্ছি না আমি, এই যে নেট স্লো হলে তো ভালো লাগে না। জাফ প্লাম্বার, টু এমপ্লয়ি আছে, এমপ্লয়ি যে প্লাম্বার ডট নেট, টু এমপ্লয়িজ, টু অন লিঙ্কডিন, লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া। আমি সি অন এমপ্লয়িজ দেখি কারা কারা আছে এখানে। এই যে দেখছেন সিও এর ওনার প্লাম্বার স্নেক, কিন্তু উনি, উনাকে আমি মেন আমার কি কয়, আমার পেড অ্যাকাউন্ট, পেড লিঙ্কডিন অ্যাকাউন্ট ছাড়া ওনার অ্যাক্সেসটা পাবো না। আরেকজন আছে যেটা হচ্ছে প্রফেশনাল সেলস অ্যাকাউন্ট ম্যানেজার লিডারশিপ, আমি সবসময় চেষ্টা করব এই মেম্বারটাকে নেওয়ার জন্য, আমি সবসময় নেওয়ার চেষ্টা করব ইনাকে নেওয়ার জন্য। উনাকে যেহেতু আমি পাইলাম না, তো ইনাকে আমি নেই। এখানে আমি এখানে একটা নতুন শিট তৈরি করতেছি, কোম্পানি নেম, ওয়েবসাইট, ওনার নেম, ইমেল, কোম্পানি অ্যাড্রেস, ফোন, কোম্পানি ফোন বা কোম্পানি অ্যাড্রেস, আরেকটা অ্যাড করতে পারি, সোর্স। আর সোর্স হচ্ছে আমি কোথা থেকে ডাটাটা কালেক্ট করব। ওনার নেম আমি ওনার না পেয়ে আমি এখানে দিলাম, ওনার যেহেতু নেমটা পাইলাম না, এখানে আরেকটা ঘর করি, ডেজিগনেশন, মানে ইনি আসলে কি টাইপের, আমি সেটা এখানে দিয়ে দিব। এটা আমি ফিল্টার করার একটা চেষ্টা করে দেখি, সিলেক্ট করলাম, বারবার লিখতে আমি পারবো না, ডিস্টারবেন্স,
বা যেটা আছে আপনি এটা আমি দিলাম সিস্টেম মতো শো নিজের এই নিয়ে আমার কি আমার ম্যানেজার মানে বারবার যেন টাইপ করা না লাগে আমি সেটা এখানে সিলেক্ট করে দিলাম সেজন্য তারপর আসছিল এখন ইনা ইনা কি ম্যানেজার এটা ওনার ইমেল এটা তো ওনার না এটা তো কোম্পানি ইমেল কোম্পানি ইমেলে কোম্পানি ইমেল না এটা কোম্পানি ফোন সরি কোম্পানি ফোনে দেওয়া দিয়ে দিলাম ওনার ইমেল এখন আমাকে খুঁজতে হবে ওইগুলো লিঙ্কডিন ইনার ইমেল অ্যাড্রেসটা ফেসবুক আমার আসবে না এটা বুঝা গেছে ইনার ইমেল অ্যাড্রেসটা তো এটার জন্য আমি একটা অ্যাডভান্স ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাডভান্সটা এখানে ব্যবহার করি একটা অ্যাডভান্স গুগল ক্রোমে একটা অ্যাডভান্স আছে সেটা হচ্ছে C1PA সিটি কন্টাক্ট জিমেল কন্টাক্টস ফর জিমেল দিলে তো জিমেল ক্রোম এক্সটেনশন সার্চ দিলে দেখবেন এই যে একটা এক্সটেনশন চলে আসবে কন্টাক্ট ফর জিমেল এই এক্সটেনশনটা ব্যবহার করলে আপনি খুব সহজেই যেহেতু এখানে যদি আমি না পাই ফুল অ্যাক্সেস এখন কানেক্ট এখানে প্রোফাইলে যাই কি আছে দেখি যদি এখানে পাই তো পেয়ে গেলাম আর যদি না পাই তাহলে আমার অ্যাডভান্স তবে এখানে খুব কমই পাওয়া যায় সেজন্য আমার এই যে দেখেন এখানে নাই সেজন্য আমার একটু এক্সট্রা একটা অ্যাডভান্স ব্যবহার করতে হয় অ্যাডভান্সটা আমি এই যে কন্টাক্ট ফর জিমেইল আপনি এই অ্যাডভান্সটা ইনস্টল করতে পারেন খুব একটা আপনার কি বলে হেল্পফুল একটা অ্যাডভান্স বলতে পারেন এক্সটেনশন একটু একটু বড় ইমেজ তো এক্সটেনশনটা একটু সময় নিচ্ছে আমি এদিকে দেবো জিমেলে দেই অনেকজনে ব্যবহার করে এই অ্যাড্রেসটা দিয়ে আমরা কি করতে পারবো এই অ্যাড্রেসটা দিয়ে আমরা নাম দিয়ে আমরা কি নাম দিয়ে তার একটা ইমেল কাঙ্ক্ষিত ইমেল পাবো কারণ এখানে আমরা এখানে তার ছবি পাচ্ছি সরি ছবিও নাই নামটা পাচ্ছি এই নামটা দিয়ে আমরা একটা কি তার ইমেলটা নিতে পারবো হ্যাঁ জি বলেন না 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 লিঙ্কডিনের অ্যাকাউন্টটা ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা বলতেছেন না সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি লিঙ্কডিনে যাই যেমন এটা আমার থার্ড তাই না আমার এখানে থার্ড শো করতেছে আপনার এখানে থার্ড নাও শো করতে পারে আমরা ফেসবুকে ফ্রেন্ড লিস্ট জানি না ফেসবুকে আমাদের ফ্রেন্ড লিস্ট আছে একটা আছে আমাদের নিজস্ব ফ্রেন্ড লিস্ট মানে এটা আমার ফ্রেন্ড আরেকটা আছে আমার ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড মানে মিউচুয়াল ফ্রেন্ড যেখানে অমুকে মিউচুয়াল অমুক মিউচুয়াল কি এত শুনতে পাচ্ছেন আমার যে হ্যাঁ আমার যেটা ফ্রেন্ড এবং মিউচুয়াল ফ্রেন্ড সেটা হচ্ছে ফার্স্ট কানেকশন আমার যেটা মানে আপনার মানে আমার একজন আপনি আমারও ফেসবুক ফ্রেন্ড আমারও ফেসবুক ফ্রেন্ড আবার এখানে যে রিফাত আছে রিফাতও আমার ফেসবুক ফ্রেন্ড রিফাতেরও আপনি ফেসবুক ফ্রেন্ড আমরা তিনজনে কিন্তু বন্ধু সো এই যে মিউচুয়াল ফ্রেন্ড হইলাম এটা হচ্ছে ফার্স্ট কানেকশন জি আর সেকেন্ড কানেকশন হইলো আপনি আমার সাথে অ্যাড আছেন আপনার সাথে আরেকজন আছে অ্যাড সেটা হচ্ছে আমার সেকেন্ড কানেকশন
আর আমারও সাথে অ্যাড নাই, আপনারও সাথে অ্যাড নাই, আমার যে ফ্রেন্ড লিস্ট আছে কারোর সাথে অ্যাড নাই, এমন ব্যক্তি হচ্ছে থার্ড কানেকশন। বুঝতে পারছেন? কারণ এটা ফেসবুকে যেমন আমরা মিউচুয়াল ফ্রেন্ড দেখি, ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড, তারপর একবারে যেগুলো আছে কোনো না, তারপর আমার আমি যদি কিছু একটা করে থাকি তাহলে দেখবেন আমার তার আইডিটা আমার এখানে শো করে, বা তারা যদি পাবলিক করা থাকে আমার, তারা দেখতে পায়, সেগুলো হচ্ছে থার্ড কানেকশন। যেমন আমরা ফেসবুকে খোঁজার পরে অনেকে আসে না, যেগুলা আপনার মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে বা আপনার ফ্রেন্ডের মধ্যে কারো ফ্রেন্ড না, এরকম কোনো ব্যক্তি আসে তো। ঠিক লিনদিনেরটা আছে এই ব্যাপার, ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন। আচ্ছা, আমি এক্সটেনশনটা কই গেল? ওটা তো না, এই যে কন্টাক্ট ফর জিমেইল, এই যে আমি এই এক্সটেনশনটা অ্যাড করলাম, কন্টাক্ট ফর প্লাস জিমেইল। এখন এটার কাজ কি দেখেন, আমি এখানে জিমেইলে লগ ইন করলাম, কম্পোজে লগ ইন করলাম, এখানে আমি আমার ইমেল নামটা লিখলাম, একটা ইমেল অ্যাড্রেস লিখলাম। এখন এখানে দেখেন, আপনার নিয়ে যান, আমার কি সবকিছু শো করতেছে এখানে। তো অ্যাডভান্সটা কি কাজ করতেছে না নাকি? অ্যাডভান্সটা এখানে তো কাজ করার কথা। মানে এখানে লিখলে অটোমেটিক আপনার এটা ডিটেলস দিয়ে দিবে। যেমন আমার কতগুলো ইমেল পাওয়া আছে, ইমেলটা যদি আমি এখানে আসে দিয়ে দিই, তাহলে দেখেন ইমেলটার সবকিছু শো করে, এই অ্যাডভান্সটার কাজ। আমার এখানে ইমেল বের করা ছিল কি, ছিল তো, এটা যদি দিয়ে দিই, এখানে দিলাম, অটোমেটিক পাশে শো করাবে না, শো করতেছে না দেখেন। ইনফো ব্রাঞ্চ পেজ, এখানে দেখেন ছবি ছাপা কিছু আসছে না, এখানে ইমেল, আপনার শিডিউল ইভেন্ট, অ্যাডভান্সটা কি ব্যাপার, অ্যাক্টিভ হচ্ছে কিনা না, আমরা দেখি। মনে এত আছে, সব কিছু তো আছে, কি জানো সবই জানি। আচ্ছা, এই অ্যাডভান্সটা আমি পরে দেখতেছি কেন জানি কাজ হচ্ছে না। তবে এই অ্যাডভান্সটার কাজ হচ্ছে, আপনি এখানে যেমন আপনার এখানে কি আমি কোম্পানি অ্যাড্রেসটা পাইছি তাই না, কোথায় লিডে, আমি এখানে নামটা পাইছি, আমার ওয়েবসাইটটা পাইছিলাম, ওয়েবসাইট কোনটা, এটা ওয়েবসাইটটা পাইছিলাম। আসলে দেখেন ম্যাক্সিমাম ম্যানেজার, ম্যাক্সিমাম মানুষের ইমেল অ্যাড্রেস হয় কিরকম, যে আপনার এগুলো আসলে রেডি করে রাখলে খুব ভালো হইতো আমার জন্য। যেমন অধিকাংশর কি হয়, এই যে আপনার ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম @ডোমেন নেম, এইভাবে ইমেল অ্যাড্রেসটা কিন্তু তৈরি, অথবা কারো ফার্স্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম st ডট লাস্ট নেম @ডোমেন, ডোমেন নেম। ডোমেন নেম বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, এই যে ডোমেন নেম বলতে এই যে @plumber.net, জি আমি এটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, যেমন একজন ব্যক্তির নাম, যেমন আমি এরকম করে ঠিক বিভিন্নভাবে আমি সার্চ করে দেখতে পারি, এবং এই সার্চ করাটা হচ্ছে আমার ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে এরকম করে আমাকে আইডিয়া জেনারেট করতে হবে। যেমন এই ব্যক্তির নাম কি, আমার ম্যানেজারের নাম কি ছিল,
ওরিনা ওরিয়ানা POCCAGINO @plumber.net, এটাও হতে পারে তার ইমেল অ্যাড্রেস। অথবা ওরিয়ানা থেকে শুরু করে এটা নাও হতে পারে। তখন এটা ইমেল অ্যাড্রেস আসলে হয় কিনা সেটা আমি চেক করব আমার এই ইনবক্সে গিয়ে। এই নামে যদি আসলে অরিজিনালি কোনো ইমেজ থেকে থাকে বা ইমেল ব্যবহার করে থাকে, ঠিক এই ধরনের দেখেন আমার সম্পূর্ণ চলে আসবে। তো অ্যাডভান্সটা কাজ করতেছে না কি কেন জানি আমি কিছু বুঝতেছি না। থ্যাংক ইউ ফর ইউজিং এক্সটেনশন। দেখেন এটা কিন্তু কাজ করতেছে না। মানে এটা আপনার যদি এটা জেনারেল যেভাবে দেখাচ্ছি, এটা জেনারেল ইমেজ হয়, অ্যাডভান্স লাগে না। এটা কিন্তু আমার ইমেল অ্যাড্রেস না, এটা আমার ইমেল অ্যাড্রেস না, সো এটা না। এরকম আমাকে আরো কিছু মডিফাইড করতে হবে। তবে এটার জন্য এক্সট্রা কিছু সার্ভিস আছে বা এক্সট্রা কিছু এক্সটেনশন পাওয়া যায়, যে আপনার কি নামে মেইলটা হতে পারে। 10টা মেল দিয়ে দিবে আপনার, 10টা মেলের মধ্যে আপনি একটা মেল বেছে নিতে পারবেন। তো আসলে আমি চাচ্ছি যে যেহেতু অনেকে নাই ক্লাসে, তো আমাকেও মানে বলতে ফির কালকে আবার এরকম করে আসবে, বুঝবে না, তখন আবার একটা ঝামেলা। তো আমি কন্টিনিউ করতে চাচ্ছি না।